আমরা যারা বিজনেস হাউসে কাজ করি, আমরা প্রথমে বছরের প্রথমের দিকে আমরা কি করি, একটা কেপিআই সেট করে দিই, একটা টার্গেট সেট করে দিই, দেন তাদেরকে ছেড়ে দিই। তারপরে দেখা যায় বছর শেষে আমরা কি বলি, তুমি পারো নাই, তুমি আনসাকসেসফুল, তুমি 3, তুমি 4, তুমি 5, তুমি ফেল। বাট সারা বছর আমি একটা মানুষকে যে দায়িত্বটা দিলাম, সারা বছর সে দায়িত্বটা কীভাবে পালন করলো, তাকে আমি নার্সিং করলাম কিনা, তাকে আমি হেল্প করলাম কিনা, সে ফেল করেছে। অ্যাকচুয়ালি সে কখনো ফেল করে না, আমি একটা সুন্দর একটা কথা আপনাকে পরে জানাবো। কিন্তু আমার দায়িত্বটা কোথায় ছিল? অ্যাজ এ লিডার আমি তাকে কি আমি হেল্প করছি কিনা তার কেপিআই অ্যাচিভ করার জন্য? ম্যাক্সিমাম লোক সেটা করতে চায় না বা করে না। তাহলে দিনের শেষে আপনি তাকে বলছেন, বছর শেষে আপনি বলছেন that you haven't done your job properly. So either no promotion or fire, something like that. But have you done justice to yourself? আপনি কি তাকে হেল্প করার জন্য, তার কেপি অ্যাচিভ করার জন্য, তার বাজেট অ্যাচিভ করার জন্য, তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য আপনার রোলটা কী ছিল সেটা কখনো আপনি নিজেকে জিজ্ঞেস করেছেন? নাকি তাকে আপনি বছরের প্রথমেই তাকে বলেছেন যে তোমাকে কাজটা করতে হবে, ফিনিশ, যাও, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস। সো এই যে লোকগুলি যে ফেল করে, এটা দায়িত্ব কিন্তু লিডারদের, ওই লোকটার না। এই জন্য আমি মনে করি যে ফেলিয়ার ইজ অ্যান ইভেন্ট, ইটস নট ইউ। একটা মানুষ ফেল করে না, একটা ইভেন্ট ফেল করে। আমরা অনেক সময় বলি না, আমি ম্যাট্রিক পরীক্ষা ফেল করেছি। আপনি ম্যাট্রিক পরীক্ষা ফেল করে সেটা একটা ঘটনা। সো ফেলিয়ার ইজ অ্যান ইভেন্ট। এই ঘটনাটা ফেল করেছে, আপনি ব্যক্তিগত ফেল করেননি। সো আপনি যদি কোনো সময় কোনো কারণে আপনাদের কোনো ডেস্টিনেশন মিস করে যান, আপনি কখনো নিজেকে স্যাড ফিল করবেন না। ডোন্ট, কখনোই মনে কষ্ট নেবেন না, কখনোই নিজেকে ছোট করবেন না যে জিনিসটা আপনি পারেননি। এই ঘটনাটা ঘটেনি, এটা আপনি এভাবে মানুষ চিন্তা করেন যে এই ঘটনাটা ঘটেনি, ইভেন্ট ফেল করেছে, আপনি ফেল করেননি। তাহলে দেখবেন যে আপনি যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন, আপনার মধ্যে কখনো ডিমোটিভেট ফিল করবেন না। কারণ এই ঘটনার জন্য আপনি দায়ী না, ঘটনাটার সঠিকভাবে সঠিক সময়ে হয়নি। এটা হচ্ছে মানুষ এই জিনিসটা মনে রাখবেন যে এটা আপনি ফেল করেননি, ঘটনা ফেল করেছে। সো আমরা আলাপ করেছি যে কখনো অ্যাকচুয়ালি যারা লিডার তারা আসলে কখনো এনফোর্স করতে আমরা যেন না যাই, আমরা মানুষকে ইনফ্লুয়েন্স করব, আমরা মানুষকে চেষ্টা করব আমাদের সাথে তাকে রাখার জন্য, আমরা তাকে চেষ্টা করবো তাদেরকে আমাদের মতন তাদেরকে গাইড করার জন্য, রাদার দ্যান কমান্ডিং টোনে বা এনফোর্সিং বা কন্ট্রোল করতে যদি আমরা যাই, সেখানে কিন্তু ডিফল্টটা বেশি হয়। সো এটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেন একসাথে জিনিসটা কাজ করতে পারি।